হারামের আশুরায় পৃথিবীতে এমন কিছু ঘটনা ইসলামী ইতিহাসে, ইসলাম পূর্ববর্তী যুগে, দুনিয়ার সৃষ্টির পর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু ঘটনা এই পৃথিবীতে ঘটিয়েছেন এবং হাদিসের আলোকে জানা যায় যে এমন কিছু ঘটনা এই দিনে সংঘটিত, ভবিষ্যতেও হবে, যে ঘটনাগুলি অত্যন্ত গুরুত্ববহ, যার কারণে মুসলমানদের কাছে মুহররমুল হারামের আশুরা 10তম দিনটা অত্যন্ত গুরুত্ববহ। মুহররমুল হারামের 10 তারিখে কি কি ঘটনা সংঘটিত হলো এর সবিস্তারে আলোচনা করা স্বল্প সময়ে সম্ভব না। এর ভিতর থেকে প্রথমেই যদি আলোচনা করা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আদি পিতা সাইয়্যিদুনা আদম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে জান্নাতের মধ্যে ওনাদেরকে বসবাসের সুযোগ করে দিলেন। একটি কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনসা হলো ওনাদেরকে পৃথিবীতে, দুনিয়াতে প্রেরণ করবেন। যে কোনো একটি ঘটনার প্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া, উনাদেরকে সহ আমাদের সকলকে উদ্দেশ্য করে বলেন, কুলনা বিতু মিনহা জামিআ, তোমরা সকলে মিলেমিশে জান্নাত থেকে কি করো, নেমে যাও, দুনিয়াতে তোমরা চলে যাও, এই জান্নাত থেকে তোমরা বাহির হও, দুনিয়ায় অবতরণ করো। জান্নাত থেকে বাহির হও, এখানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে সম্বোধন করলেন, মা হাওয়াকে সম্বোধন করলেন, কিন্তু শব্দ ব্যবহার করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু বচন। এর মানে হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আদমের যত উত্তরসূরি বনি আদম কিয়ামত পর্যন্ত পৃথিবীতে জীবন ধারণ করবে, সকলকে উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাদের ঠিকানা ছিল এই জান্নাত, এই জান্নাত থেকে তোমরা দুনিয়ায় কি করো, অবতরণ করো। এই দুনিয়াতে অবতরণের পর যে মানুষটা জান্নাতের সেই সিফাত, জান্নাতি মানুষের সেই গুণাগুণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত বৈশিষ্ট্য দ্বারা জান্নাতকে সুসজ্জিত করছেন, সেই চরিত্র, সেই আখলাক যারা দুনিয়াতে যারা ধারণ করতে পারবে, দুনিয়ার জীবনে যারা প্রতিফলন ঘটাতে পারবে, ওই লোকগুলি পুনরায় আবার জান্নাতি চলে যাবে, জান্নাতেরই তারা অধিবাসী হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়াকে দুনিয়াতে যে দিলেন, প্রেরণ করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শ্রীলঙ্কায়, মা হাওয়া জিদ্দায়। এই যে হাজার হাজার মাইলের দূরত্ব, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এদিক থেকে কান্নাকাটি করেন, মা হাওয়া ওদিক থেকে কান্নাকাটি করেন। এই পৃথিবীর জমিনে অন্য আরেকটি মানুষের কোনো পরিচয় পাওয়া দূরের কথা, পৃথিবীতে আর কোনো মানুষই নেই। সমস্ত মানুষ পরবর্তীতে উনাদের ওরসজাত, উনাদের বংশ পরস্পরের পৃথিবীতে আসে। এখন এই যে একাকিত্ব, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাওয়ার বিরহে, মা হাওয়া তার প্রিয় স্বামী আদমের বিরহে এবং জান্নাত থেকে চলে আসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাস নিয়ামত থেকে একটু দূরে সরে পড়া সাময়িকের জন্য, এই যাতনা, এই বেদনায় তারা যে কান্নাকাটি করতেছেন, তওবা ইস্তেগফার করতেছেন, এই তওবা ইস্তেগফার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলি কবুল করে তাদেরকে যে দিবসে একত্রিত করলেন, আবার তওবা কবুল করলেন, আবার সেই দিবসটা ছিল 10ই মুহররম, মুহররমুল হারামের আশুরা 10 তারিখ। সুবহানাল্লাহ বলেন। তাহলে প্রথমত আমরা পাইলাম আমাদের আদি পিতা এবং আদি মাতা, পিতা আদম, মা হাওয়ার দুনিয়াতে আগমনের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তওবা কবুল করলেন, এই তওবা কবুলের দিনটি ছিল আশুরা বা মুহররমুল হারামের 10 তারিখ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবী থেকে তিরোধানের পর দীর্ঘ একটি সময় অতিবাহিত হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ পর্যন্ত। এই যুগের ভিতরে অনেক মানুষ একত্ববাদ, তাওহীদের পরিবর্তে
মুশরিক হয়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তারা শিরিক করতে বসল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মুশরিকদের কাছে, তার জাতির কাছে ৯৫০ বছর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ৫০ আম ইল্লা ৫০ আমা, ৫০ বছর ব্যতীত ১০০০। তার মানে ৯৫০ বছর দিন রাত ২৪ ঘন্টা মেহনত করে মানুষের দ্বারে দ্বারে, মানুষের ঘরে ঘরে, মানুষের কাছে গিয়ে এক আল্লাহর ওয়াহদানিয়তের তাওহীদের দাওয়াত দিলেন। স্বল্প কিছু মানুষ নূহ পয়গম্বরের দাওয়াতকে গ্রহণ করলেন, অধিকাংশ মানুষ নূহ পয়গম্বরকে প্রত্যাখ্যান করলেন, দাওয়াত প্রত্যাখ্যান করলেন। একটি পর্যায়ে আসলো যে প্রত্যাখ্যান করলো তো করলো, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা নির্যাতন করে ক্ষত বিক্ষত করলো, এমন ভাবে পিটালো নূহ পয়গম্বরকে, এমন ভাবে নির্যাতন করলো, তারা মনে করলো যে লোকটি হয়তো ইন্তেকাল করেছে। নূহ পয়গম্বরকে এরকম ভাবে যখন তারা নিরাশ করলো, বারবার তারা নিরাশ করলো, নূহ পয়গম্বরের বিরুদ্ধাচরণ করলো, এমন একটি পর্যায়ে চলে আসলো যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখলেন যে ওই জাতি যারা মুসলমান হলো, যারা তাওহীদে বিশ্বাসী হলো, তারা তো হলোই, আর এদের থেকে একটিও দ্বিতীয়বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াহদানিয়ত, নূহ পয়গম্বরের রিসালাত তারা আর মেনে নেবে না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ পয়গম্বরকে ওহী করলেন, وأوحي إلى نوح أنه لن يؤمن من قومك إلا من قد آمن فلا تبتئس بما كانوا يعملون واصنع الفلك بأعيننا ووحينا ولا تخاطبني في الذين ظلموا إنهم مغرقون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ পয়গম্বরকে বলেন, ওগো নূহ, যে সমস্ত মানুষ তোমার প্রতি বিশ্বাসী হয়েছে, তোমাকে সত্য নবী হিসাবে মেনে নিয়েছে, আমি আল্লাহকে একমাত্র মাবুদ হিসাবে মেনে নিয়েছে, ওই লোকরা ব্যতীত তোমার কওমের আর কোনো ব্যক্তি কখনো তারা কি করবে না, ঈমান আনবে না, তাওহীদে বিশ্বাসী হবে না। যেহেতু তারা আর কেউ তাওহীদে বিশ্বাসী হবে না, সুতরাং এদের ব্যাপারে তোমার মন ঘাবড়ানো, নিরাশ হওয়ার কোনো কারণ নাই। নূহ, আমি তোমাকে বলি, আমি আল্লাহর তত্ত্বাবধানে একটি নৌকা তুমি তৈরি করো, যেটাকে আমরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি বলি। ও নূহ, আমি আল্লাহ যেভাবে বলি, আমি আল্লাহর আদেশ মতে, আমি আল্লাহর পর্যবেক্ষণে তুমি একটি নৌকা তৈরি করো, আর ওয়ালা তুখাতিবিনি ফিল্লাযিনা যালামু, ওই যে অবাধ্য জাতি তোমার, জালেম, অত্যাচারী, এদের ব্যাপারে আমি আল্লাহর কাছে তুমি আর কোনো কি করবা না, অভিযোগ করবা না, এদের ব্যাপারে আমাকে আর তুমি কোনো সম্বোধন করবা না, কারণ ইন্নাহুম লামুগরাকুন, এই জাতি অবাধ্য জাতি, ওরা সকলেই ডুবে মরবে পানি। ওদের ভাগ্যে ঈমান নাই, ওরা আর রেহাই পাবে না। সুতরাং এদের কোনো কথা, এদের কোনো কাজের বিবরণ আমি আল্লাহ আর শুনতে চাই না। ওয়াসনাউল ফুলক وكلما مر عليه ملأ من قومه سخروا منه। দেখবেন রাষ্ট্রের সমাজে অনেক মানুষ এরকম আছে যারা দিন ধর্ম মানে না তো মানেই না, যারা দিন এবং ধর্ম অনুযায়ী, ইসলাম অনুযায়ী, কোরআন সুন্নাহ অনুযায়ী চলে, মানে নিজেরা মানে না, যারা মানে তাদেরকে নিয়ে তিরস্কার ভর্ৎসনা করে। কি বলেন, এরকম মানুষ দেশে সমাজে থাকে না? নিজে ইসলাম মানতে চায় না, নিজে মসজিদের পথ তার কাছে ভালো লাগে না, মাদ্রাসার শিক্ষা তার কাছে ভালো লাগে না, কিন্তু আরেকজন মসজিদে আসুক, আরেকজন তার সন্তান মাদ্রাসায় পড়াক, আরেকজন দিন অনুযায়ী চলুক, এটাও তার সহ্য হয় না। ঠিক তদ্রুপ ভাবে নূহ পয়গম্বরের ওই সময়ের, নূহ পয়গম্বরের যে সমস্ত অবাধ্য জাতি রয়েছিল, তারা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশে যখন নৌকা তৈরি করেন, ওই জাতির নেতা যারা, সর্দার যারা, ওই নেতারা যখন নূহ পয়গম্বরের ওই নৌকার পাশ দিয়ে অতিক্রম করে পথ চলে,
যখন দেখে মরু এলাকা, বালি আর বালি, পাহাড় আর বালি, পানির কোনো এখানে অবকাশ নাই, পানির কোনো সন্ধান নাই, তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের অধিপতি, কুল কায়নাতের অধিপতির কথা বিশ্বাস করে নূহ পয়গম্বর প্লাবনকে বিশ্বাস করেছেন। নূহ পয়গম্বর এখানে নৌকা বানান, আর ওই জালেমরা নূহ পয়গম্বরকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে। এতদিন বলতো যে একমাত্র মালিক, আসমানের মালিক, তার মাওলা আল্লাহ নাকি সবকিছু করতে পারে। আমরা একাধিক প্রভুর, একাধিক দেবতার পূজা দেই, সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে পারি না। আর নূহ এক আল্লাহর কথা বলতো, আনি'বুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউন। যাই হোক, তারপরেও আমরা একটু চুপ রয়েছিলাম। এখন দেখি এই লোকটা মরুভূমির উপর, পাহাড়ের এলাকায় নৌকা নির্মাণ করে। ওর চেয়ে পাগল আর কে হইতে পারে? নানান কথা বলে তারা সাখিরু মিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ তারা করা শুরু করলো। আল্লাহর পয়গম্বর قال إن تسخروا منا فإنا نسخر منكم كما تسخرون। আল্লাহর পয়গম্বর বলেন, হে অবাধ্য জাতি, আজকে যদি তোমরা আমাকে নিয়ে উপহাস করো, জেনে রাখো অচিরেই এমন একটি সময় আসবে যে সময়টাকে তোমরা যেরকম আমাকে নিয়ে বৎসনা তিরস্কার করতেছো, আমি নূহ, আমি আল্লাহর পয়গম্বরও তোমাদের শেষ অবনতি দেখে, তোমাদের শেষ ধ্বংসলীলা দেখে আমিও সেদিন তোমাদের দিকে তিরস্কারের নজরে তাকাবো। যাই হোক, লম্বা ঘটনা সংক্ষিপ্ত করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাত্তা ইযা জাআ আমরুনা ওয়া ফারাত তান-নূর قل نحمل فيها من كل زوجين اثنين وأهلك إلا ما سبق عليه القول وما آمن معه إلا قليل। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন আমি আল্লাহর গজবের সিদ্ধান্ত চলে আসলো, চতুর্দিক থেকে শুধু পানি আর পানি, যে মানুষগুলি তাদের চুলাগুলিতে এরকম আগুন দিয়ে রান্না করতো, চুলাগুলি থেকেও যখন পানি বাহির হওয়া শুরু করলো, চতুর্দিক থেকে শুধু জমিন থেকে শুধু পানি উঠে, আসমান থেকেও পানি বর্ষণ হয়, মহাপ্লাবন যখন শুরু হয়ে গেল, সবকিছুই যখন প্লাবনে ভাসমান হয়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, মিন কুল্লি যাওজাইনি ইথনাইনি ওয়া আহলাকা ইল্লা মা সাবাকা আলাইহিল কওলু ওয়া মান আমান। ওগো পয়গম্বর, প্রত্যেকটা জাতির থেকে জোড়া জোড়া, এক জোড়া করে এই নৌকায় আপনি তুলেন, আর যে সমস্ত মানুষ ইতিপূর্বে আপনার প্রতি, আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, ওই ইমানদারদেরকে আপনার এই নৌকায় স্থান দেন, আরোহণ করান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই যে মহান একটি অফার দিলাম, যে গোটা দুনিয়ায় পানি যখন বেশি গেল, ওই প্লাবনের সময় এখন নৌকায় উঠবে, এই সময়টাতে যারা ঈমান এনেছিল, আর এই নৌকায় ওঠার জন্য তো শর্ত দিলাম যে যারা শুধু ঈমান আনছে তারাই এই নৌকায় উঠতে পারবে। তো এই নৌকায় যারা উঠলো, এদের সংখ্যাটা খুবই স্বল্প, ওমা আমানা মাহু ইল্লা কালিল। তো এখানে ইমানদারের সংখ্যা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির মধ্যে ইমানদারের সংখ্যা খুবই স্বল্প, খুবই নগণ্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলছেন, ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। শুকরগুজার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় যারা করে, এদের সংখ্যাটাও অত্যন্ত নগণ্য, অতি স্বল্প। সর্বযুগে হক, হক্কানিয়াতের উপর, সত্যিকার অর্থে দিন ধর্মের উপর পুরোপুরি অটল থাকে, এরকম মানুষের সংখ্যা খুবই স্বল্প হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে পয়গম্বর, নৌকা তো আরোহণ তো করবেন, এবং আপনার ইমানদারদেরকে তো এখানে আরোহণ করাবেন, সকলকে বলে দেন, وقال اركبوا فيها بسم الله مجريها ومرساها إن ربي لغفور رحيم। নূহ পয়গম্বর মানুষদেরকে ডেকে ডেকে বলেন, এই যে নৌকায় আরোহণ করতেছো, আরোহণ করার সময় আল্লাহর নামে আরোহণ করো, কারণ আজকের এই প্লাবনে
গোটা দুনিয়া পানি ভেসে গেল। এই মহা বিপদে আল্লাহ ছাড়া পানি থেকে রক্ষাকারী উদ্ধারকারী আর কেউ নাই। আসমানি যে সমস্ত গজব হয় যে যুগেই হোক, এই গজবকে এরকম প্রতিরোধ করা, এই গজবকে প্রতিহত করা গোটা দুনিয়া মিলেও কখনো সম্ভব হয় না। যে কথাগুলি আমরা অনেক সময় শুনি আর কি, যে এই সিডর, ঘূর্ণিঝড়, প্লাবন, জলোচ্ছ্বাস, ভূমিকম্প ইত্যাদি ইত্যাদি আসতেছে, আর এইগুলির জন্য মোকাবেলা করার জন্য তাদের প্রস্তুতি আমাদের রাষ্ট্র পক্ষ থেকে, বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের পক্ষ থেকে, বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে বলা হয়, বিভিন্ন মন্ত্রণালয় থেকে বলা হয় যে আবহাওয়ার যে গতি, এটা মোকাবেলার জন্য আমরা এই পদক্ষেপ নিয়েছি। সম্পূর্ণ পুকুরি এবং ইমান বিধ্বংসিকতা। আসমানি যে সমস্ত সিদ্ধান্ত হয়, আসমানি যে সমস্ত ফয়সালা হয়, জমিন, গোটা জমিনের অধিবাসী মিলে এগুলিকে প্রতিহত করা, মোকাবেলা করার সাধ্য কারো বাপের কোন সাধ্য নেই। এগুলির থেকে মুক্তি পেতে গেলে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরণাপন্ন হওয়া ছাড়া দ্বিতীয় আর কোনো পথ নেই। তো নূহ পয়গম্বর বললেন যে হে আমার জাতি, এই নৌকায় যে আরোহণ করবা, আল্লাহর নামে আরোহণ করো এবং এই কথাটা বলো যে এই নৌকার চলা এবং এটা থেমে যাওয়া, এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইঙ্গিতেই হয়, আল্লাহর আদেশেই হয়। ইন্না রাব্বি লাগফুরুর রহিম, এই বলে যদি এটাতে যদি আরোহণ করো, আল্লাহর উপর বিশ্বাসী হয়ে যদি আরোহণ করো, আশা করা যায় যে আমার রব অত্যন্ত কি ক্ষমাশীল এবং অত্যন্ত দয়াশীল। এই কথা বলে উনি ওনার ইমানদার সাথীদেরকে নিয়ে নৌকায় আরোহণ করলো। নৌকা চলতে লাগলো। হঠাৎ করে নূহ পয়গম্বর দেখেন তার একটা পুত্র কেনান, যে কেনান পিতা নবী হওয়া সত্ত্বেও সে তাওহীদে বিশ্বাসী হতে পারে নাই, তার পিতার রিসালাত সে বিশ্বাস করে নাই। সে অন্যত্র পৃথক এক জায়গায় কি করছে, ওই পানির মধ্যে হাবুডাবু খাচ্ছে, নিমজ্জিত হওয়ার, ডুবে যাওয়ার উপক্রম। এই অবস্থায় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে ডাক দেয়া বলেন, ইরকাব মা'না ওয়ালা তাকুন মা'আল কাফিরিন। হে কেনান, অনেক হয়েছে, জীবনে অনেক অবকাশ পেয়েছো, অনেক অবাধ্যতা করেছো, এখনের মতো হলেও তওবা করো, আল্লাহর প্রতি ঈমান আনো, আমাদের সঙ্গী হও, এই নৌকায় আরোহণ করো। এছাড়া বাঁচার তোমার দ্বিতীয় আরেকটি উপায় আজকের দিনে নেই। কিন্তু কেনান সে অবস্থায়ও যখন ডুবে মরবে, তখনও সে অবাধ্য একজন পয়গম্বরের সন্তান হওয়া সত্ত্বেও, হেদায়েত যদি কপালে না থাকে, যা হয় আর কি, সে ডাক দিয়া বলে, قال سآوي إلى جبل يعصمني من الماء। কেনান ডাক দিয়া বলে, ওই যে পাহাড়গুলি দেখছেন, এই পাহাড়গুলি আজকে আমাকে পানির থেকে, পানির তরঙ্গমালা থেকে আমাকে বাঁচাবে, আমাকে হেফাজত করবে। নাউজুবিল্লাহ বলেন। নূহ পয়গম্বর বললেন, قال لا عاصف اليوم من أمر الله إلا من رحم। আজকের এই দিনে এই প্লাবন থেকে আল্লাহর দয়া ব্যতীত, আল্লাহ যার উপর অনুগ্রহ করবেন সে ব্যক্তি ব্যতীত দ্বিতীয় আরেকটি ব্যক্তি, দ্বিতীয় কোন বস্তু তাকে কি করতে পারবে না, রক্ষা করতে পারবে না। আজকে আর উদ্ধারকারী, রক্ষাকারী আর কেউ নেই। কিন্তু কেনানের কি হলো না, বিশ্বাস হলো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পিতা পুত্রের এই কথোপকথন যখন চলতেছে, হঠাৎ করে একটি তরঙ্গমালা, বিশাল একটি ঢেউ এসে ওয়াহালা বাইনাহুমাল মাউজ ফাকানা মিনাল মুগরাকিন, এমন ভাবে একটি ঢেউয়ের সঞ্চার হলো যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং কেনানের মাঝখানে একটি পার্টিশন, একটি হায়েল, একটি পর্দা, ঢেউটা একটি পার্টিশন হয়ে গেল। তো কেনান ডুবে গেল, ডুবে মরে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وقيل يا أرض ابلعي ماءك ويا سماء أقلعي وغيض الماء واستوت على الجود وقيل بعدا للقوم الظالمين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি জমিনকে আদেশ করলাম যে জমিন, পানিটাকে কি করো, তুমি শোষণ করো, পানি তুমি শোষণ করো, তোমার মধ্যে পানিটাকে তুমি কি করো, শুষে নাও। আর আসমানকে বললাম যে এবার থেমে যাও, আর বৃষ্টি তুমি বর্ষণ করিও না। এইভাবে ওয়াস্তাওয়াত আলাল জুদি,
নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এই নৌকা, তার এই কিস্তি যদি পর্বতে গিয়ে এভাবে গিয়ে এটা ঠেকে গেল, থেমে গেল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ঈমানদার সাথী সংখ্যা কেউ বলেন 40 জন, কেউ বলেন 80 জন, একটু কমে বেশি, এই সামান্য সংখ্যক উম্মত নিয়ে সে যদি পর্বতে যেদিন গিয়ে আরোহণ করেছিলেন, এই প্লাবন থেকে মুক্তি পেয়েছিলেন, সেই দিনটা ছিল এই মুহররমুল হারামের 10তম দিন, আশুরার দিন। তো এর থেকে আবার পৃথিবীতে এই 40 জন এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আবার বংশ বিস্তার লাভ করলো, যার দরুন নূহ পয়গম্বরকে আদমে সানি বলা হয়, দ্বিতীয় আদম। এখন পরবর্তীতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা ইনশাআল্লাহ আগামী জুমায় আলোচনা করার চেষ্টা করব। আমরা যে কথাটা বোঝা অত্যন্ত জরুরি, আশুরা কারবালা কেন্দ্রিক শুধু আশুরা নয়, কারবালার ইতিহাসটা, কারবালার যে ঘটনাটি সংঘটিত হয়েছে 10ই মুহররমে, সেই ঘটনাটি 61 হিজরির ঘটনা, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার তিরোধানের 51 বছর পরের ঘটনা। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় তাশরীফ নিলেন, মদিনায় গিয়ে দেখলেন যে ইহুদিরা এই দিনটিতে রোজা পালন করে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি পণ্ডিতদেরকে প্রশ্ন করলেন যে 10ই মুহররম তোমরা রোজা রাখো, রোজা পালন করো, এটার কারণ কি? তারা বলল যে এদিন আমাদের নবী, বনি ইসরাইলের নবী মূসা কালিমুল্লাহকে ফেরাউনের অত্যাচার থেকে নীল দরিয়া পার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীকে এরকম ভাবে নাজাত দিয়েছিলেন, বনি ইসরাইলদেরকে, মূসা পয়গম্বরকে। আর ফেরাউনকে সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চুবিয়ে চুবিয়ে মেরেছিলেন। সেই ঘটনার প্রেক্ষিতে আমরা শুকরিয়া আদায় করে আমরা এই দিনটিতে রোজা পালন করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন যে মূসা কালিমুল্লাহ ব্যাপারে আমি অত্যাধিক হকদার, কারণ উনিও নবী, আমিও নবী, সেই হিসাবে ইহুদিদের থেকে ওনার ব্যাপারে আমি বেশি হকদার। সুতরাং আগামী বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যদি হায়াত দান করেন, তাইলে আমরাও সেদিন রোজা রাখবো। তবে সুমু আশুরা ওয়া খালিফু ফীহি আল-ইয়াহুদ ওয়া সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান। আশুরার দিনে রোজা রাখবে, কিন্তু ইহুদিদের বিরুদ্ধাচরণ করবে, ইহুদিদের বিপরীত করবে। ইহুদিরা শুধু 10তম দিনে, আশুরার দিনেই তারা শুধু রোজা রাখে, আর তোমরা হয়তো 9 অথবা 11, 10-এর সঙ্গে 9 অথবা 11 আগের দিন অথবা পরের দিন মিলিয়ে তোমরা 2টি রোজা রাখবে। তো আমরা মুসলিম শরীয়তে সুন্নত হলো 9 অথবা 11 মিলিয়ে 10 তো রাখবোই, 2টি রোজা পালন করা। আর যদি একটি পালন করি তাহলে এটা মাকরুহ, কেন? ইহুদিদের আমলের সাথে মিলে যায়। আর এই দিনে রোজাটা এত গুরুত্ববহ যে আল্লাহর হাবিব বলেন যে আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী যে যে ব্যক্তি আশুরার দিনে রোজা রাখবে, মুহররমের 10তম দিনে রোজা রাখবে, সে ব্যক্তির পূর্বের 1 বছরের গুনাহ খাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। আর পুরা এই মুহররম মাস আল্লাহ রাসূল বলছেন যে রমজানের পরে সবচেয়ে বরকতপূর্ণ, সবচেয়ে ফজিলতপূর্ণ, শ্রেষ্ঠতম কোন রোজা যদি হয়, সেই রোজাগুলি হলো মুহররমুল হারামের রোজা। আফজালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠতম রোজা হলো মুহররম মাসের রোজা। আর আশুরা রোজাটি এত গুরুত্ববহ যে ইসলাম পূর্ববর্তী যুগে, ইসলামে যখন রমজান মাসের রোজা ফরজ হলো, এর পূর্ববর্তী সময়ে আশুরা রোজাটি মূলত ফরজ ছিল। যখন রমজানের রোজা ফরজ করা হলো, তখন রাসূল বলছেন মাংসা আসামা ও মাংসা আফতার, যে ইচ্ছে করে সে রোজা রাখুক, নফল সওয়াব হবে। কেউ যদি ভেঙে দিতে চায়, রোজা না রাখতে চায়, সেটাও তার ইখতিয়ার, সেটাও তার ইচ্ছাধীন। তো এখন বিষয় হলো যে আমরা এখানে পালনীয় পাইলাম আশুরার দিন রোজা রাখা। আশুরা কবে? আগামী বুধবার। আশুরা কবে? আগামী বুধবার। তো হয়তো মঙ্গলবার অথবা বৃহস্পতিবার যোগ করে আমরা 2 দিন রোজা রাখবো ইনশাআল্লাহ, এটা সুন্নাত। আর আশুরার দিনে
অন্যান্য কাজ, মনে করেন যে খিচুড়ি, পায়েস ইত্যাদি ইত্যাদি রান্না করা, মিষ্টি বিতরণ করা, তাজিয়া মিছিল বাহির করা, এরকম সুখ গাথা, ইতিহাস বর্ণনা করা, আবৃত্তি করা, বুকে এরকম ভাবে থাবানো, শরীর রক্তাক্ত করা, নিজের শরীরে নিজে আঘাত করা ইত্যাদি ইত্যাদি, এরকম লাল নিশান উড়ানো, যত ধরনের যত কাজ সম্পূর্ণ হলো শিয়া সংস্কৃতি। সম্পূর্ণ কি শিয়া সংস্কৃতি। আপনি সওয়াবের আশায় করেন, এরপরে ওটা শিয়াদের সাথে মিলবে। শিয়ারা অত্যন্ত জঘন্য। শিয়ারা কতটুকু জঘন্য, আর আমাদের মাঝে শিয়াইজম আজকে সুন্নি নামদারি মুসলমানদের মধ্যে শিয়াদের ইমান, শিয়াদের আকীদা, শিয়াদের কার্যক্রম কিভাবে ঢুকে পড়েছে। আল্লাহ তাআলা যদি আমাদেরকে যদি তৌফিক দান করেন, কারবালার ইতিহাস এবং শিয়া আকীদা এবং সুন্নি আকীদা ইনশাআল্লাহ আগামী জুমায় আমরা আলোচনা রাখার চেষ্টা করব। আমি একটাই অনুরোধ করব যে সওয়াবের আশায় যেন আমরা ঈমান হারা যেন না হয়ে যাই। আমরা ইসলাম আমাদেরকে অনুমতি দেয় সুখ পালন করার ক্ষেত্রে। একজন মানুষ তার নিকটতম কেউ যদি ইন্তেকাল করে 3 দিন পর্যন্ত সে সুখ পালন করতে পারে। একজন স্ত্রী যদি তার স্বামী ইন্তেকাল করে, স্বামী ইন্তেকালের পরে একজন স্ত্রীকে 4 মাস 10 দিন, কতদিন? আরবাআত আশহুরিন ওয়া আশরা। আল্লাহর কোরআন বলে একজন স্ত্রী শুধু তার স্বামীর জন্য 4 মাস 10 দিন পর্যন্ত সুখ পালন করতে পারে। এছাড়া আপনার পিতা ইন্তেকাল করলো, আপনার মা ইন্তেকাল করলো, সন্তান ইন্তেকাল করলো, ভাই ইন্তেকাল করলো, যে ইন্তেকাল করলো, আপনি মাত্র 3 দিন পর্যন্ত সুখ পালন করতে পারেন। 3 দিনের অতিরিক্ত সুখ পালন করা ইসলামে বৈধ না। বাদবাকি কথা হলো যে আল্লাহ রাসূলের আহলে বায়ত যারা, আহলে বায়তদের জন্য ভালোবাসা মহব্বত কি তাইলে আমরা 3 দিনেই শেষ দেব? না। আহলে বায়ত যারা, আহলে বায়তের ভালোবাসা মহব্বত ইশক, এটা 3 দিনে যেরকম শেষ করব না, শুধু আশুরা উপলক্ষে কারবালা কেন্দ্রিকও করার অনুমতি ইসলাম আমাকে দেয় না। তাইলে আমি এটা কিভাবে ব্যক্ত করব? কিভাবে আমি আল্লাহ রাসূলের এবং তার পরিবার পরিজনের মহব্বত আমি অন্তরে কিভাবে লালন করব? এর বহিঃপ্রকাশ আমি কিভাবে ঘটাবো? এটার বহিঃপ্রকাশের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা প্রতিদিন নামাজ পড়ি 5 ওয়াক্ত ফরজ তো 5 ওয়াক্ত পড়তেই হয়, নফল এরকম সুন্নতে মুআক্কাদা ইত্যাদি ইত্যাদি অনেক নামাজই আমার জীবনে আমার পড়তে হয়। তো এই যে দৈনন্দিন জীবনে আমি যে সমস্ত নামাজ আদায় করি, আমার নামাজের মধ্যে আমি আহলে বায়তকে কিরকম ভাবে আমি স্মরণ করব, কিভাবে আমি তাদেরকে মহব্বত করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি বিষয় ঢুকিয়ে দিলেন নামাজের মধ্যে, যে বিষয়টি ইচ্ছাকৃত কেউ যদি ছেড়ে দেয় তার নামাজ কবুল হইতেও পারে, কবুল নাও হইতে পারে। এই নামাজ কবুলিয়তের ব্যাপারে কোনো গ্যারান্টি নাই। কি সেই আমল? বলেন, কি সেই আমল? নামাজের মধ্যে এরকম কি আমল আছে যে আমলের মাধ্যমে রাসূলের প্রতিও ভালোবাসা ব্যক্ত করা হয়, রাসূলের পরিবার পরিজনের প্রতিও ভালোবাসা ব্যক্ত করতে হয়? আপনি সেখানে বাধ্য করতেই হবে। যে আমলটার নাম হলো দুরূদ ইব্রাহিমী। নামাজে দুরূদ ইব্রাহিম পড়া সুন্নাত না? দুরূদ পড়া সুন্নাত। এই যে দুরূদ পড়ি, দুরূদের মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, এই আলি মুহাম্মাদের মধ্যে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারভুক্ত, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের পরিবারভুক্ত, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের পরিবারভুক্ত, ঠিক তদ্রূপভাবে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাও রাসূলের পরিবারভুক্ত। আপনি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করলেন, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনি কৌশলে গালিগালাজ করলেন বা আপনি মেনে নিলেন না, আপনি প্রথম সারির মুমিন হওয়ার কোনো অবকাশ নাই, যেটা বর্তমানে শিয়ারা করতেছে। শিয়াদের আকীদা হলো, শিয়াদের পরিকল্পনা হলো যে তারা যদি সৌদি আরবকে তারা যদি গিলতে পারে, সৌদি আরবের ক্ষমতা, শাসন ক্ষমতা তাদের হাতে যদি তারা নিতে পারে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের উপর তারা গিয়ে গুররা মারবে, এরকম লাঠি মারবে। এটা হলো তাদের আকীদা। অথচ উম্মুল মুমিনিনদের মধ্যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরে রাসূলের প্রিয়, সবচেয়ে প্রিয় যদি হয়ে থাকে, মা খাদিজার পরে বলছি, এই কথাটা আবার স্মরণ রাখতে হবে, মা খাদিজার পরে যদি কোনো মা আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রিয় হয়ে থাকেন,
সেই ব্যক্তির নাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এটা কেন তারা করতে চায়, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন আগামী জুমায় ইনশাআল্লাহ আলোচনা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেন নাই